হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। এটা তো নর্মাল, আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না। ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসিদের নাম কি, ওসির বাড়ি কোথায়, আপা সেটা খোঁজ করে বার করো, আমারে পাঠাও। ওকে, আর সবকিছু দাও, বললো যে এক মাঘের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিচ্ছি, জি আপা। আর্মিদের করে দিচ্ছি। জি এ আপা। পর্যন্ত যে কজন সব আমার 2 বছর পাওয়া। জি আপা। আর এখন একেবারে ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে আর 1 মাস থেকে কিনা দেখো। এই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর আপা। এই তালিকা সব করে রাখো। আপা আর আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো, তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়। পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। আমি গত 2001 কিচ্ছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলিনি। আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, তার বাস্তব প্রমাণ কালকের একটা কল দেখুন। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব। এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর করো। আমি কথাটা শোনার পরে মিলালাম, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। আল্লাহ যে ইহদি দিয়েছেন মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। কালকে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবে। নয়তো এত কিছু হওয়ার পরে লোকটা হুমকি দিতে পারে আমার বিশ্বাস হয়। হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না, আল্লাহ নিজে জানিয়েছেন। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াসলিমুনা মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপর যারা জুলুম করে, ইয়াসলিমুনা নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারা ছিলেন, আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়া তত কঠিন হয়। 1628টা চেয়ার আছে এই দেশের মেন চেয়ার, এই চেয়ার না, যে পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন, 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা, কারণ এগুলো সব ওই জালেমদের দোষ। এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা ওএসডি হয়েছিলেন, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে